আজ তো রবিবার, আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমাদের তো যাওয়া হয়নি কোথাও জল ঢালতে, মানে পাশে মন্দিরে গেছি, দূরে কোথাও যাওয়া হয়নি। আর আমার ছেলে তো যাবেই, আমাদের মুর্শিদাবাদে পাতালেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানে যাব। তো ফাইনালি দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, কারণ ছেলের একটা ধুতি কিনতে হবে এই বলে বেরিয়ে পড়লাম। আর ঘরের মধ্যে থাকি তো একটু বাইরে বেরোলে বেশ ভালোও লাগে। আর এইদিকে দেখো পতাকায় ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, এই জন্য রাস্তাঘাট যেমন ভক্তদের আনাগোনা, ঠিক তেমনই পতাকায় সেজে উঠেছে আমাদের শহর বহরমপুর। কে চেনো এই বহরমপুর? ভক্তদের তো পথ ছেড়ে দিতেই হবে, সব বাধা বিঘ্ন পেরিয়ে দেখো রাস্তায় এত ভিড় জঞ্জাট। ফাইনালি আমরা একটু রাস্তা পার হয়ে আসতে পারলাম। তো বাইকে তো বসে আছে, যে চালাচ্ছে সে জানে কতটা ভিড়। ওই যে দেখছো দিদিভাইগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে দান সেবা, মানে ভক্তদের জন্য তৈরি করা হয়েছে শ্রাবণ মাসের প্রত্যেক রবিবার। আর এই যে দেখলে শিবকে নিয়ে যাচ্ছে দলে দলে, ভক্তদের আনাগোনা বেশ দেখলেই মনটা ভালো হয়ে যায়। সত্যি বলছি, শ্রাবণ মাসে তুমি রবিবারে যেখানে বেরোবে সেখানেই দেখতে পারবে, মনটা ভরে যাবে। আর এইদিকে রাখো রাস্তায় ভিড়, কীরকম জ্যামে আটকে আছে বুঝতেই পারছো। তো বেশি কিছু বলতে পারছি না, যেদিকে যাবে শর্টকাট যাবো, দেখো শর্টকাটেও কত ভিড়। তোমার নামে বলো হর হর মহাদেব। সন্ধে হয়ে গেছে বুঝতেই পেরেছো, ছেলের বাগ নিতে এসেছি। বাগ নেব তো বাজারে এসেছি, বাগের তো অনেক দোকান, সেটা তার বলার কিছু নেই, যদিও আমরা অনেকটা লেট করে এসেছি। তো ফাইনালি কোন দোকানে করব ভেবে ভেবে পেয়ে গেছি আমার ছেলের পছন্দর মতন বাগ সাজানো। ছেলের নাচটা দেখে বুঝতেই পারছো। দেখো সাজানো হয়ে গেছে, এবার আমরা গুটি গুটি পায়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। অপেক্ষার অবসান হবে। ঘুমিয়ে পড়ার পরে ভোরবেলা দেখো উঠে পড়েছে আমার ছেলে, এদিকে নৃত্য করা শুরু করেছে। এই যে দেখো ধুতি গামছা রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। হর হর মহাদেব। আর আমার বাবাই তো বোম 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 ভোলে লাগিয়েছে। বললাম বাবা তুই বাইরে যা, আমি আসছি। বাইরে এসেও দেখো নাচ শুরু করে দিয়েছে। 4:10 মতো বাজে, দেখো চারিদিক কীরকম, এখনও ভোরের আলো ফোটেনি, কীরকম অন্ধকার, কিন্তু বেশ একটু অন্যরকম লাগছে। যেখানে লাইট নেই সেখানে তো পুরো অন্ধকার। দেখো গঙ্গায় যাচ্ছি, জল নিয়ে যাব, খুব ভয় লাগছিল, লোক নেই না গো, অনেক লোক, সারা রাত লোক থাকে। ফাইনালি গঙ্গায় চলে এসেছে। গঙ্গা তো দেখতেই পাচ্ছ একদম উঠে গেছে ওপরে জল। তো আমার ছেলে তো এগুলো পারবে না, আমাকে হেল্প করতে হবে। তো দেখো জল ঠল ভরে নিচ্ছে, বরকে দিয়েছি ক্যামেরা করার জন্য। আর বরমশাই তো ভালো ক্যামেরা করতে পারে না, তো যেইটুকু পারে সেটুকুই অনেক। দেখো সবাই স্নান করছে কীরকম ভোর 4টের সময়, দেখতে পেয়েছে তো ভোলে বাবার নামে সবাই বলে হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো গঙ্গার জল ছিটিয়ে বেরিয়ে পড়লাম। গঙ্গা স্নানটা তো আগেই করেছি, তার আগের দিন। তো ভক্তদের সাথে চলো বেরিয়ে পড়লাম। ফাইনালি দেখো পৌঁছে গেছি মন্দিরে। আমাদের ভোলে বাবা মূর্তিটা তো দেখতেই পাচ্ছ, হর হর মহাদেব। এটাই হচ্ছে পাতালেশ্বর। খুব সুন্দর জায়গা, আসলেই মন ভরে যাবে। দেখো জাস্ট ভিড়টা দেখো, যেমন ঢুকছে তেমন বেরোচ্ছে। এত ভোরে 5টার আগে পৌঁছে গেছি মন্দিরে, তবু ভিড়টা দেখো। যত বেলা যাবে তত ভিড় বাড়বে। তো দেখো জল ঢালা এগুলো তো তোমাদের সাথে ক্যামেরায় তুলতে পারলাম না, দেখাতে পারলাম না। তো যাই হোক, আমাদের প্রশাসন ভাইরা অনেক কিছু করেছে। আর ভক্তদের তো কোনো ব্যাপারই নেই, যারা দূর থেকে আসছে রেস্ট করছে। আর বাইরে এসে দেখো ভক্তদের দেওয়ার জন্য লুচি লাড্ডু চা বিস্কিট সব ধরনের লাড্ডু, তুমি যা খাবে সব রকমের পরিষেবা আছে। জল কোনো কিছুই কিনে খেতে হবে না কাউকে, কোনো ভক্তদের না, ভক্তদের জন্য অফুরন্ত জিনিস আছে সবার। তো দেখো সবাই সবার মতো আনন্দ করছে। আমরাও ভিড় কীরকম রাস্তায়, তাও দেখো বেরিয়ে আসছি। তেমনও মানে যত বেলা হবে তত লোক বাড়বে। এখানে বোধহয় পোলাও দেওয়া হচ্ছে বোঁদে। তো যাই হোক আমরাও নিয়েছি মাঝে মাঝে। চলো হর হর মহাদেব। এত ভোরে উঠে গিয়েও কিন্তু ভালো করে পুজো দেওয়া যায় না, তো বাড়িতে এসে আমি প্রত্যেকবারই মন্দিরে যাই, আজকেও গেলাম। হর হর মহাদেব।